কি ব্যাপার, আপনি মানে জান নাই? ওকে তো এখানে অভিনয় করতে পাঠানো হয়েছে। ও তো দেখছি সত্যি সত্যি ওই ছেলের সাথে সংসার করছে। কে কোথায় আছেন? একটু দরজাটা খুলুন। এই যে, ঘরে কে আছেন? এই যে খুলেন। কি ব্যাপার, আপনি ভর দুপুর বেলায়, আপনি কে? দেখেন, আপনি আমাকে বাঁচান। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমি এই বিয়েটা করব না, এই জন্য আমি পালিয়ে এসেছি। আপনি আমাকে একটা রাত থাকতে দিন। না না, আমি থাকতে দিতে পারবো না, পুলিশের ঝামেলা হইতে পারে। আমি এই ঝামেলার মধ্যে যাওয়া পারছি না, আমি জানছে। এই দাঁড়ান, দেখেন, আপনি আমাকে আপনার এই জায়গায় একটা রাত থাকতে দেন। আমি ঝামেলার মধ্যে জানি তো আসেন, এদিকে আসেন। কিসে? আপনি যদি এই জায়গায় আমাকে একটা রাত থাকতে না দেন, তাহলে এখন আমি চিৎকার করে এই গ্রামের লোকজনকে ডাক দিয়ে বলবো যে আপনি আমাকে সর্বনাশ করছেন। এই, আপনার মাথা ঠিক আছে নাকি? আপনি এগুলো কি করেন? আপনি তো রীতিমতো আমার ঠের দিতেছেন। আচ্ছা ঠিক আছে, একটা রাতে কিন্তু, বেশি কিন্তু না। আপনি ভিতরে যান, আমি নাহলে এনে রাতে কাটাই দেবো না, আপনি যান। ঠিক আছে। ইস, কি মুসিবতে বললাম কসে, হ্যাঁ? কান্না কেউ বউ বানিয়েছিল দেখে তো মনে হচ্ছে বিয়ার আসর থেকে পালাই আছে। যদি কোনো ঝামেলা হয় এবার সর্বনাশ হয়ে যাবো। হ্যাঁ, কসে দিলে না, আমি একা মানুষ এমনিতেই, মানুষে দেখলে কি করবো? এই যে শুনছেন, এই যে আবার কি হয়েছে? আসলে আজকে সারাটা দিন আমি কিছুই খাইনি। আপনি যদি আমাকে কিছু খেতে দিতেন তাহলে আমার খুব ভালো হতো। খাবার কথা বলতেছে, কিন্তু কথা আছে না যে বইতে দিলে শুইতে চাই, শুইতে দিলে খাইতে চাই। আমার অবস্থা আবার খুব লাইনে মরছি। বিড়বিড় করে কি বলছেন? ওই, না কিছু না, বললাম খাবার তো বেশি কিছু নেই, ভাত আর ডাল আছে। এগুলো হলেই চলবে আমার। আচ্ছা আপনি ঘরে দেন, আমি নিয়ে আসতেছি। ঠিক আছে। খাবারটা আনিছিলাম আমার জন্য, হ্যাঁ, এক বেলার খাবারই আছে, তারা দিয়ে দিলে আমি খামো কি? কি আর করার, একদিনেও থাকবো, একবার নাহলে পানি খেয়ে চালাই দিলাম। এই যে, আপনি খাবার নিয়ে যান, এনে আপনার খাবার খান। মেয়েটার মনে হয় সত্যি অনেক ক্ষুধা লেগেছে, তা না হলে এইভাবে কেউ খায়? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সমস্যা নেই, আপনি ঘরে গিয়ে বসুন। আচ্ছা, আপনি খেয়েছেন? আমি খাবো নি, আপনি ঘরে যান, আমি রেখে আসি। আর না না, আমি এগুলো রেখে আসছি। আরে আরে কি বলে, আপনি তো আমার বাড়ির মেহমান, এগুলো রাখেন। তাই কি হয়েছে? আপনি আমাকে খাওয়াতে পেয়েছেন আর আমি আপনার জন্য অল্প কিছু কাজও করতে পারবো না? আরে এই, মেয়েটাকে যা ভেবেছিলাম মনে হয় তা না, মেয়েটা মনে হয় ভালোই হবে। তার মানে কোনো খাবারই নেই?
উনি যে বললো পরে খাবে, বুঝতে পেরেছি। সত্যি মানুষটা খুবই ভালো, নিজে না খেয়ে আমাকে দিয়ে দিল। এই যে শোনেন, আপনি খাবার খাবেন না? হ্যাঁ, আপনি ঘরে যান তো, আমি পরে খেয়ে নেব। আর তাছাড়া আপনি যদি এরকম বাইরে বাইরে থাকেন, রাস্তাতে মানুষজন যাওয়ার সময় দেখে ফেললে পরে আমার সমস্যা হবে। আমি খেয়ে নেব নি, আপনি যান। আর আমি আজকে রাত্রে এখানেই কাটিয়ে দেবো। আপনি ঘরে গিয়ে দরজাটা আটকিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি যান তাহলে। সাত দিন হইল পরিচালন করে দিছি একটা কুমার ছেলে ধরে আনার জন্য। তারে যদি আমি নরবলি দিয়ে ওই রক্ত দিয়ে গোসল করি, তাইলে আমি হইয়া যাবো চির অমর। আদেশ করুন আমাদের। কি জন্য ডেকেছেন? 7 দিন হইল আমি পরিচালন করে দিছি, আর এখনো আমার নাম নাই। তুমি যাও, ওই পরি কি করে না করে ওই খবরটা আমার এনে দাও। কেন? পরি তো গিয়েছেই, আমার আর যাওয়ার দরকার কি? আমার বোনই না হয় ওই সুদর্শন ছেলেকে নিয়ে আসবে। তোরা কি ভুলিয়া গেছ তোর বাপ আমার কাছে বন্দি? তোরা যদি না যাস তাইলে তোর বাপের বলি দিয়ে দিব। না না, আপনি এই কাজ করবেন না, আমি যাব। মা, তুমিও আমার সাথে চলো। কেন? তুমি একাই যা, তোমার মাই যাবে না। না না, আমি বলছিলাম কি, আমরা দুজন গেলে ভালো হতো না? কারণ ও একা তো সবকিছু ঠিকঠাক করতে পারবে না। কথা মন্দ বলো নাই, তাহলে আমাদেরকে চালান করে পাঠিয়ে দেন। আমি ব্যবস্থা করতেছি। বোকা, ওরা সবাই বোকা। ওই ছেলেকে আনার পর আমি তোদেরকে ওই শয়তানের কাছে নরবলি দিব। কামলা আর একটা কই? ওয়ালাইকুম আসসালাম। কি জানো নাম ওর? জি হুজুর, দিহান। ও কই? ও আজকে আসে নাই? আসে নাই হুজুর। কি আসে নাই? ও বুঝতে পারছি, কামে ফাঁকি। শোনো, কালকের থেকে ওরে আর আসতে হইব না, আমি অন্য লোক জোগাড় করবো, বুঝলা? না না হুজুর, ও কাজে ফাঁকি দেয় নাই। ওর না জ্বর, আমি ডাকতে গেছিলাম, জ্বরের কারণে আসতে পারে নাই। ও আচ্ছা, ওই দিকের কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ হুজুর, ওইদিক সব কাজ শেষ করে এনে মাত্রই ঢুকছি। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। আর শোনো, এই যে আজকে মজুরি তোমার, এটা নিয়ে যাও। আমার একটু কাজ আছে, কাজ শেষ করে তারপরে যাও। হুজুর, একটা কথা কই। আচ্ছা কি বলো? ও যে 2 দিন কাজ করছিল, ওর টাকাটা দিয়ে দেন, আমি নিয়ে দেবনি। তোমার দিতে হইব না, ও যখন কাজে আসবো তখন আমি দিয়ে দেবনি। তুমি তোমারটা পাইছো, এটাই ঠিক রাখো, বুঝলা? আর কাজ ঠিক মতো করো, কাজে ফাঁকি দিলে কিন্তু খেদাই দিমু। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, আপনি আমরা জান নাই? হ্যাঁ, বুঝলাম না। আপনি না সকালে যাওয়ার কথা, আমরা লিগে বুঝলাম না। তো আপনারা কি বলছেন? হ্যাঁ, আপনি আমার বলছেন কি লিগে? অত ভারী একটা শাড়ি পরে গয়নাগাটি পরে কি আর রান্নাবাড়ি করা যায় নাকি? এর জন্য আপনার সাথে লুঙ্গি পরেছি। আরে তা আমি বুঝলাম, কিন্তু আমি একটা অবিবাহিত ছেলে। হ্যাঁ, আমি একাই থাকি বাড়িতে, সবাই জানে যে আমি আপনার বিয়া করবো। আপনার যদি হুট করে কেউ দেয় তাহলে কি একটা কলঙ্ক হয়ে যাবো। আপনি কর, আপনার হাতে পায়ে ধরি, আপনি জানটা। আপনার লোক কথা ছিল যে আপনি ভোরে চলে যাবেন। হ্যাঁ, কিন্তু বেলা হয়ে গেছে গা, আপনি আমাদের গেতেছেন না এমনি। এই যে শুনেন, আমি না কালকে আপনাকে একটা মিথ্যা কথা বলেছি। কি? সেটা হচ্ছে আমার পিছনে কেউ ধাওয়া করেনি। আমি নিজে থেকে আপনার বাসায় এসে উঠেছিলাম, কারণ আমার বাবা জোর করে আমাকে বিয়ে দিচ্ছিল, আর আমি সেই বিয়েটা করতে চাইছিলাম না। আর আমি যদি বিয়ে
ওহ, এই জিনিসটা আপনার জন্য কি আমার কাছে পৃথিবীতে মেলা মানুষজন আছে কেউর কাছে দেখতেন আমি একটা গরিব মানুষ দিন আনি দিন খাই আপনি আমার কপালে এনে বললেন হ্যাঁ কনসে কি আর করি দেখেন আপনার দুঃখ কষ্ট আপনি অন্য জায়গায় যা ই করেন গেছে আমার থাকেন না আমার আন্দোলন থাকলে আমার এলাকার মানুষ আবার আমার এই বাড়িতে থাকা দাঁড়া যাবো গা। দেখেন আমি আর একটা রাতে থাকবো, তারপরে ভোর হলে আমি আবার চলে যাব। মা হ্যাঁ চলো। কোন দিকে যাবো? এদিকে। ঠিক আছে, চলো। মা ওই দেখো পরি। হ্যাঁ, সত্যি তো ওটা পড়ি, কিন্তু ওই এখানে আমি করতেছে। বুঝতে পারছি না, ওকে তো এখানে অভিনয় করতে পাঠানো হয়েছে। ও তো দেখছি সত্যি সত্যি ওই ছেলের সাথে সংসার করছে। চলো তো মা। চলো। আরে আপনি তো দাদা বাড়ি নিল তো হ্যাঁ আপনি যাবেন না কিন্তু আপনি তো চাই বানা তো দিহান দিহান কি ব্যাপার বাবা, কাজে যাবা না? হ্যাঁ, তুমি আবার বিয়ে করলো কবে? আচ্ছা ঠিক আছে, করছো, ভালোই করছো। কেউ জানো নাই, এটা একটা ভালো কাম করছো। আচ্ছা ঠিক আছে, চলো কাজে যাই। না চাচা আপনি যা ভাবতেছেন তা না, আমি বিয়া করি নাই। বিয়ে করো নাই? তাহলে মেয়ে কেরা? ওরা আসলে তুমি চিনবা না, আসলে হচ্ছে কি আমি ওনার স্ত্রী। মানে না মানে আরে কি কইতেছেন আপনি? দেখছেন লজ্জা পাইছে, এই কারণে আপনার সামনে আপনি আপনি করে কইতাছে। থাকবো মা, নতুন নতুন বিয়ে শাদী হইলে একটু লজ্জা থাকে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি আজকে না গেলা, আমি একলাই যাই। এই বুঝলাম না বিষয়টা, আপনি কি লেগে চাচারে বলেন আপনি আমার বউ? হ্যাঁ এই আপনি কি মাথা নষ্ট হয়েছে নাকি? আমার মাথা নষ্ট হয় নাই, আপনার মাথা নষ্ট হয়েছে। আর শুনেন, আমি না এইসব লুঙ্গি এই শার্ট ম্যাট পরে থাকতে পারবো না। আপনি আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবেন। এই কি করেন আপনি? এমন ভাবে বলতেছেন মানে আপনি আমার ঘরে বউ? হ্যাঁ আর আপনি শাড়ি কিনে দিবেন নিয়ে? আপনি তো আমার জানাই, আর আমি তো আপনার ঘরে বই। এই এত কথা কইন না তো, আসার সময় আপনি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবেন। আল্লাহ, অভিজ্ঞতা বললাম তো। থাকেন, আমি তাহলে গেলাম। শুনেন, তাড়াতাড়ি আইসেন, একসাথে খাবো কিন্তু। একসাথে খাবি না? ওরে, তুই কি পাগল হয়ে গেছিস? বোন তুই, মা তুমি? হ্যাঁ, আমরা। তোমরা এখানে কেন, আমাদেরকে দেখে কি তুমি অবাক হয়েছো? না। আচ্ছা বোন, তুই কি ভুলে গিয়েছিস ওই দুষ্ট তান্ত্রিক আমাদের বাবাকে ওর কাছে আটকে রেখেছে? তোকে যে কাজ করতে এখানে পাঠিয়েছে তুই সেই কাজটা কর। তুই তা বাদে ওই ছেলের সাথে এখানে সংসার করছিস। আর মাত্র 7 দিন সময় আছে, ওই 7 দিনের ভিতরে যদি ওই তান্ত্রিকের কাছে ওই ছেলেটাকে না নিয়ে যাস না, তাহলে বাবাকে আর মুক্ত করবে না। ওকে ওই তান্ত্রিকের কাছে আমাকে নিয়ে যেতে হবে। শোন মা, এই ছেলেকে যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারবি তত তাড়াতাড়ি আমরা সবাই মুক্ত হয়ে যাব। এই ছেলের রক্তের বিনিময় তোর বাবাকে আমরা মুক্ত করতে পারবো। তোমরা যাও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে মা, চলো, কেউ আবার কিছু বলে সমস্যা হয়ে যাবে। চল। আমি কি করব? উনি অনেক ভালো মানুষ, একজন সহজ সরল মানুষ। ওনাকে আমি কিভাবে দিয়ে দিব? আরেকদিকে আমার বাবাকে তো বাঁচাতেই হবে। দাঁড়াও দিহান, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা কি কথা? বলছি, ঝিরঝি ভাইয়া আমাকে বললো তুমি নাকি 3 দিন যাবত একটা মেয়েকে নিয়ে আছো একই বাড়িতে। তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করেছো? দেখো, তুমি যদি ওই মেয়েটাকে বিয়ে করে থাকো তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি কিন্তু তোমাকে জ্যান্ত জবাই করে ফেলবো। আরে আসতে, তুমি রাস্তাঘাটের মধ্যে এরকম করতেছো কিসের জন্য? দিহান, তুমি কি জানো না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। যদি বিয়ে তোমাকে করতে হয় তাহলে আমাকেই করতে হবে, এই আমার শেষ কথা। দেখো আমি পারবো না, আর আমি তাছাড়া কোনো মেয়ের বিয়ে করি নাই, আমি বলে দিলাম। আর আমিও তোমার বিয়ে করতে পারবো না। বিয়ে করনি, কিন্তু ওই মেয়েটা কে আর একসঙ্গেই বা কেন থাকছো? এই দেখো, আমি তো তোমাকে এত কৈফিয়ত দিতে পারবো না। রাস্তা সড়ক বাজে।
বিহান, তুমি যতই যাই করো, আমি তো তোমার ঘরের বউ হয়েই ছাড়বো। টাকা দিয়ে প্রয়োজন আমি তোমাকে কিনে নেব। আর ওই মেয়েটার সাথে তুমি থাকছো, তাই না? ওই মেয়েটাকে কিভাবে তাড়াতে হয় তাও আমার খুব ভালো করে জানা আছে। দিদির ভাই শুনলাম আমাকে দিয়াম বললে একটা মেয়ে 3-4 দিন ধরে বাইতে এনে রাখছে। আমার কি মনে হয় ওই মেয়ের বুঝে বিয়া করছে? আরে এই দাঁড়া এই কি শুনে এগুলা? হ্যাঁ কিছে? আরে একা একা তো মজা নিতেছা, আমাকে তো বলতে পারো। আরে কিছে? আচ্ছা তুই আগে কর, সত্যি করে ক, বিয়ে করছোস নাকি এমনি আনছোস? দোস্ত এই বিষয় আসলে আমি জানি এলাকার মানুষজন খারাপ কথা কইতেছে, কারণ আমি একটা অবিবাহিত ছেলে, তার মধ্যে দিন আনি দিন খাই। এই বোঝায় একটা সুন্দর মেয়ে আইলে মানুষে নানান কথা কবই। দেখা দোস্ত তোরা চিন্তা করিস না, তোর মান সম্মান আমি খোয়া যেতে দিব না। প্রয়োজন হলে ওই মেয়ের আমি বিয়া করবো। ও আচ্ছা ঠিক আছে, দেখে শুনে চল্লিশ, এবার তোর জন্য আমার মান সমাধান যায় না। আর না না কিছু হবে না, বিয়া করে লাইস ভালো হইবো। ঠিক আছে। এই দাঁড়া এটা কি? আরে ও তো এই শাড়ি টাড়ি কোনো কিছু নিয়ে আয় নাই, তাহলে এটা শাড়ি নিয়ে যেতেছি। দোস্ত বিয়ে করার পর আমাকে দাওয়াত টাওয়াত দিলাই? আরে হ, অনুষ্ঠান করলে তো তোকে সবাই দাওয়াত দিব। আচ্ছা ঠিক আছে, যা সন্ধ্যা গেছে, ভালো থাকি। আচ্ছা দোস্ত গেলাম। হ্যাঁ যা, আয় সালাম আলাইকুম। হ্যাঁ চল। পরি, এই পরি। এটা দেখলে তোমার মনে পছন্দ হবে। এই পরি, পরি। এটা আবার কি? আসলে আমি কোনো মানুষ ছিলাম না, আমি ছিলাম পরিরাজ্যের পরী। আমি এখানে এসেছিলাম আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি আমার বাবা এবং কি আমার পরিবার একটা দুষ্ট তান্ত্রিকের কাছে বন্দী, আর সেখান থেকে আমরা মুক্ত হয়েছি যেন আমরা তাকে একটা সৎ মানুষের রক্ত এনে দিতে পারি, আর সেই রক্ত সে যদি গোসল করতে পারে সে হবে চির অমর। কিন্তু আপনার সাথে 2 দিন থাকার পরে আমি বুঝতে পারলাম যে আপনি হলেন একজন মাটির মানুষ। আপনাকে আমি কখনোই মারতে পারবো না, আমি আপনার ক্ষতি না করে আমি নিজেই বলি হতে চলে গেলাম।